সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা 34 নম্বর ভিডিও ক্লিপে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, তার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তার পুরো নাম হলো, যদি আমরা পুরো নাম বলি, তিনি জাফর ইবনে আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই আবু আবদুল্লাহ, তার উপাধি, তার ছেলে আবদুল্লাহ, আবু আবদুল্লাহ, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচাতো ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা ভাই ছিলেন, আবু তালেবের ছেলে। এবং জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আলীর চেয়ে প্রায় 10 বছর বড় ছিলেন, সেটা সামনে আসবে। তাকে বলা হয় দুই পাখার অধিকারী। আল্লাহু আকবার। ইসলাম যারা প্রথমে ইসলাম গ্রহণ করছে তাদের মধ্যে অন্যতম তিনি, তার ভাই আলী এবং তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল এবং তার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কোনো মানুষ যারা জুতা পরিধান করেছে, জুতা পরেছে, স্যান্ডেল পরেছে, জুতা পরেছে, অথবা কোনো সাওয়ারি হয়েছে, যানবাহন যানে চড়েছে, অথবা যারা কোনো যানে বসেছে, উটের অথবা উটের উপরে বসেছে, এমন সমস্ত মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জাফর ইবনে আবু তালিবের চেয়ে উত্তম কেউ নেই। আল্লাহু আকবার। তার মানে উত্তম মানে কি? দানশীলতার দিক থেকে এবং দয়ার দিক থেকে, মানুষের মিসকিনদের সহযোগিতা করার দিক থেকে, দানশীলতা এবং দয়ার দিক থেকে তার চেয়ে বেশি ভালো মানুষ কেউ নেই। অর্থাৎ তিনি অত্যাধিক দানবীর ছিলেন মহানবীর পরে, এবং অত্যাধিক উচ্চ ব্যবহারী ছিলেন, সৎ ব্যবহারের অধিকারী ছিলেন, সৎ চরিত্রের অধিকারী ছিলেন। এই হাদিসটিকে সোহাইব ইবনে আরওয়াত রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন সনদটাকে, এবং বলেছেন ইমাম বুখারীর শর্তের উপরে হাদিসটি। তাকে অত্যাধিক সেবার কারণ আবু হুরায়রা বলেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল ইসাবা ফি তাময়িজ সাহাবার ওর কিতাবে উল্লেখ করেছেন 1 নম্বর খণ্ড 592 পৃষ্ঠা, যে আবু হুরায়রা বলেন যে জাফর মিসকিনদেরকে খুব ভালোবাসতেন, তাদের সাথে বসতেন, তাদের খেদমত করতেন, এবং তারাও তার খেদমত করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন আবাল মিসকিন, মিসকিনদের পিতা হিসেবে, মিসকিনদের বাবা বলা হতো তাকে। তিনি হাবশায় হিজরত করেন, প্রথম হিজরত হাবশায় করেন, এবং হিজরতের পরে নাজাশী বাদশাহ, হাবশার বা ইথিওপিয়ার বাদশাহ নাজাশী ইসলাম গ্রহণ করেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা সেখানে কিছুদিন অবস্থান করেন, অথবা তিনি ফিরে এসে মদিনায় হিজরত করেন। এই কথাগুলো সবগুলো সহিহ বলে বলেছেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। তিনি মওতার যুদ্ধে শহীদ হন। মওতা মানে যেটা নাকি সিরিয়ায় হয়েছিল, সিরিয়ায় রোমদের, অর্থাৎ রোমদের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল ইটালিয়ানদের সঙ্গে, সেই যুদ্ধে তিনি শহীদ হন। সমস্ত কমান্ডারদের যখন শহীদ হওয়া যায়, তো শেষ পর্যন্ত জাফর ইবনে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঝান্ডা ধরেন, তৃতীয় ব্যক্তি ছিলেন ঝান্ডা। তারও যখন 2 হাত কেটে যায়, 2 হাত কেটে ফেলে দুশ্মনরা, তখন তিনি বুকে ঝান্ডা ধরে যায়, এই কাটা হাত দিয়ে বুকে ধরে দেয়, মানে বুকে ঝান্ডা, ইসলামের ঝান্ডা আঁকড়ে ধরে থাকেন। সুবহানাল্লাহ। তো তিনি সেই যুদ্ধে রোমদের সঙ্গে যুদ্ধ করেন, এবং সেই যুদ্ধে তিনি শহীদ হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর পৌঁছানো হয়েছে, অত্যাধিক ব্যথিত হয়েছিলেন আসলে যুদ্ধের সাথে, এবং সেটা ছিল হলো 8ম হিজরিতে। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে 10 বছরের বড় ছিলেন। 40 বছরে শহীদ হয়েছেন, মারা গেছেন। কেউ বলছেন 40-এর চেয়ে বেশি। এটাই সঠিক কথা বলে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল ইসাবা ফি তাময়িজ সাহাবা 1 নম্বর খণ্ড 593 পৃষ্ঠা উল্লেখ করেছেন। যার জান্নাতের সুসংবাদ তো অনেক হাদিস আছে, তার মধ্যে প্রসিদ্ধ হাদিসটি হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাফরকে দেখেছি সে জান্নাতে ফেরেশতাদের সঙ্গে উড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। বা 2 পাখা নিয়ে উড়ে যাচ্ছে, এই বিভিন্ন শব্দ এসেছে। হাদিসটি সহিহ
সহিহ তিরমিজি 3763 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।